ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, কারণ আপনারা লাইক করলে পরে আমি মোটিভেশন পাই যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে। চলুন, আজকের মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড যেসব নিউজগুলো আছে সেই নিউজগুলো কভার করি। নিফটি, দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কত, প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু নিফটি বেড়েছে। তো নিফটি 1%-এর কাছাকাছি বেড়েছে। আজকে কিন্তু নিফটি ফ্রেশ হাই মেরেছে। আজকে কত ফ্রেশ হাই মেরেছে দেখুন, 21,675। তো নিফটি কিন্তু আবার আরেকটা ফ্রেশ হাই মেরেছে। সেন্সেক্স দেখলেও একই জিনিস দেখা যাবে। দেখুন সেন্সেক্সও কিন্তু আজকে ফ্রেশ হাই মেরেছে। সেন্সেক্সও কিন্তু আজকে 0.95, প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। দেখুন 52 হাই হচ্ছে কত, 72,119। আজকের হাইও কিন্তু 72,119। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেন্সেক্স আজকের দিনে অল টাইম হাই অ্যাচিভ করেছে আবার। তাহলে কি সান্টা ক্লজ র্যালি কাজ করছে? যেটা আগের দিন আমরা বলেছিলাম বা আগেও আলোচনা করেছি সান্টা ক্লজ র্যালির কথা, যে কি, যে 25শে ডিসেম্বরের পরের থেকে কিন্তু একটা সান্টা ক্লজ র্যালি দেখা যায়, যেখানে কিন্তু মার্কেট 80 টাইমস, মানে 80%, 80 টাইম নয়, 80% এরকম দেখা গেছে কি প্রবাবিলিটি কিন্তু সব বেশি ছিল মার্কেট ওপরে ওঠার। সেই প্রবাবিলিটিটা বলা হচ্ছে কত, 80%। তো মোটামুটি ডিসেম্বরের এই লাস্ট কয়দিন এবং জানুয়ারির মোটামুটি 3 থেকে 4 দিন কিন্তু এই র্যালি থাকে, কারণ এই সময় বলে নাকি কি এফআইএসরা নাকি কী করে হচ্ছে ঘুরতে বেরোয়। তাদের ফেস্টিভ্যাল সিজন বা ফেস্টিভ্যাল টাইম হয়, তো সেই সময় কিন্তু তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে বেরোয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছ থেকে যে বিকওয়ালির একটা যে ভয় ভয় সেটা কিন্তু থাকে না এই সময়, কারণ আমাদের মার্কেটের ওঠার পিছনে কিন্তু বা নামার পিছনে কিন্তু যে এফআইএস, তাদের কিন্তু একটা বিশাল বড় হাত থাকে। তো এই সময় যেহেতু তাদের একটা বিশাল প্রভাব থাকে না, অবশ্যই কিছু এফআইএস তো থাকেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সময় আপনি দেখবেন যে ভলিউম, মার্কেটের যে ভলিউম সেই ভলিউম কম থাকে এবং ম্যাক্সিমাম ডিআইএস থাকে, তো ডিআইএসটা কিন্তু মার্কেটকে উপরেই নিয়ে যায়। তো তার জন্য বলা হয় কি এই সান্টা ক্লজ র্যালি বা এই সময় একটা সান্টা ক্লজ র্যালি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই কারণে দেখা যায়। ইউএসএ দেখা যায় কারণ তাদের ফেস্টিভ্যাল সিজন রয়েছে এই সময়, হচ্ছে সেইখানে খুব ভালো দিন খ্রিস্টানদের। তো তাই জন্য ইউএসএ একটা র্যালি দেখা যায়, তার পাশাপাশি কিন্তু ভারতেও কিন্তু একটা র্যালি দেখা যায়, এটা হচ্ছে সান্টা ক্লজ র্যালি। তাহলে সান্টা ক্লজ র্যালি কিন্তু কাজ করছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে কি মোটামুটি জানুয়ারির 3 থেকে 4 তারিখ পর্যন্ত কিন্তু এই র্যালিটা কাজ করবে। চলুন স্টক স্পেসিফিক নিউজে যাই। আল্ট্রাটেক সিমেন্ট, দেখুন আল্ট্রাটেক সিমেন্ট কিন্তু আজকের দিনে কত, 4.5% মতন বেড়েছে। তো 4.5% বাড়ার সাথে সাথে কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট আজকের দিনেই তার 52 কিন্তু হাই মেরেছে। ঠিক আছে, 10,470 হচ্ছে তার 52 হাই, সেটা কিন্তু আজকেই কোম্পানিটা মেরেছে। তার পাশাপাশি আরেকটা নিউজ কী পাওয়া যাচ্ছে, এই যে আল্ট্রাটেক সিমেন্ট তার মার্কেট ক্যাপ কিন্তু 3 লাখ করোড় ক্রস করেছে। তো আল্ট্রাটেক সিমেন্টের জন্য কিন্তু একটা ভালো দিন বলা যেতে পারে। এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি, দেখুন এই কোম্পানির রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 48% বেড়েছে, 5 বছরে 5 বছরে 161% বেড়েছে। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি 5 বছরে ডবল বানিয়ে দেবে এরকম কোম্পানি আজকে শুধু আল্ট্রাটেক কোম্পানি নয়, আজকে সিমেন্ট সেক্টরে কিন্তু সবকটা কোম্পানি আজকে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন অম্বুজা সিমেন্ট, এই এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 2%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আপনি যদি এসিসি লিমিটেডকে দেখেন, এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে 2.5%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ডালমিয়া ভারত যে সিমেন্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আজকে 3.5%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে কোম্পানিগুলো আপসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে? এই সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। এই সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোর আজকে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলা হয়, তাহলে নমুরা কিন্তু হচ্ছে জাপানি এক ব্রোকিং হাউস, তারা কিন্তু সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ এবং তারা কিন্তু আপগ্রেড করেছে এই সিমেন্ট সেক্টরে। তারা বলছে কি সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এখন অনেকটা গ্রোথ দেখা যাচ্ছে। তাই জন্যে এই যে নমুরা, সেই কোম্পানিটা, এই কোম্পানি সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু নিউট্রাল টু বাই রেকমেন্ডেশন দিচ্ছে। তারা বলছে যে কি এই সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো গ্রোথ দেখা যাচ্ছে এবং তারা এই কোম্পানিগুলোর সেলস ভলিউম কিন্তু বাড়ার কথা বলছে। ঠিক আছে, তো কেন কেন এই জিনিসটা বলছে তারা? তারা এই কারণেই বলছে, কারণ ভারতবর্ষ যে গভর্নমেন্ট যে স্ট্যান্ড নিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, তো ইনফ্রাস্ট্রাকচার আজকে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন কি সড়ক পরিবহন বলুন, তো সিমেন্ট বলুন, টোটাল ইনফ্রাস্ট্রাকচার, সিমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার জন্য কিন্তু তারা বলছে কি এই সিমেন্ট সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু গ্রোথ বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সিমেন্ট সেক্টরে যতগুলো কোম্পানি আছে এগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। এলএনটি, লার্সেন অ্যান্ড টুব্রো, দেখুন এলএনটি কোম্পানি হচ্ছে একটা কংগ্লোমেরেট কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন বেসিস কিন্তু একটা না একটা অর্ডার পাচ্ছি। কোম্পানি সেরকম কোম্পানি, টোটাল ইনফ্রাস্ট্রাকচার বলুন, ডিফেন্স সেক্টরে বলুন, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে বলুন, সব কিছুতে কিন্তু এই কোম্পানিটার অবদান রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ব্রেকিং নিউজ এই কোম্পানিটার,
জন্য কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই ব্রেকিং নিউজটা পাওয়ার পরে কিন্তু আজকে এলএনটি রেকর্ড হাই উঠে গেছে, অর্থাৎ রেকর্ড হাই কিন্তু আজকে দেখিয়েছে। দেখুন এলএনটির অর্ডার বুক কত, 4,50,700 অর্ডার পেয়েছে ফার্স্ট হাফ FY24 কিন্তু 4,50,700 কিন্তু একটা অর্ডার পেয়েছে কোম্পানিটা, যেটা বলছে কিন্তু প্রিভিয়াস ফেসিলসের থেকে কিন্তু কত 22% ওপরে। দেখুন 27 ডিসেম্বর আজকে কিন্তু বলছে কি তার ব্যাগে কিন্তু মেজর একটা অর্ডার পাওয়া গেছে, সেটা কোথা থেকে, সৌদি আরবিয়া থেকে কিন্তু, ঠিক আছে। এই প্রজেক্টটা কি, আমালা প্রজেক্ট ইন দ্য রেড সি রিজিয়নে। এই যে প্রজেক্টটা সেটা কিন্তু আন্ডার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ঠিক আছে, যেখানে এই যে রিলেটেড বলছে গিয়ে কি মূলত রিনিউয়েবল এনার্জি জেনারেশন অ্যান্ড ইউটিলিটিস, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি রিলেটেডই কিন্তু এই অর্ডারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখলাম যে অ্যামাউন্টটা 7 লাখের ওপরে কিন্তু অর্ডারটা FY ফার্স্ট হাফে পেয়েছে। তো এখনও কিন্তু অর্ডার পাচ্ছে সেখান থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা হচ্ছে একটা হাতি কিন্তু আমাদের শেয়ার মার্কেটের। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এক বছরে কীরকম, এক বছরে 67% রিটার্ন দিয়েছে। কোন কোম্পানি এটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরি না, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, প্রায় হচ্ছে 4.5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে 4.5 লাখ করোড় কোম্পানি যেখানে এক বছর 67% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন তো কোম্পানিটা কীরকম বিজনেস করে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 146% রিটার্ন দিয়েছে। এই কোম্পানি কিন্তু বস চিন্তাভাবনা করা যেতে পারে। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ককেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যায়, যার জন্য কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন আজকের দিনে কিন্তু 1%-এর ওপরে বেড়েছে। তো চলুন নিউজটা কি সেটা দেখি, এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু আবার 1700 ক্রস করেছে। তো কোম্পানি কিন্তু এখন 52 খাইয়ের কাছাকাছি আছে। দেখুন 52 খাই কত, 1757। তো কোম্পানিটা কিন্তু তার কাছাকাছি আছে। এক্সপেক্ট করা যায় যে 52 খাইকে ক্রস করলে কিন্তু কোম্পানিটা আরও উপরে আপসাইড মুভমেন্ট দেখাবে। আমাদের প্রাইভেট সেক্টরের যে ব্যাঙ্কগুলো আছে বা টোটাল যতগুলো ব্যাঙ্ক আছে তার মধ্যে কিন্তু নাম্বার 1 ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, যার ওয়েটেজে কিন্তু আমাদের নিফটিতে বা আমাদের মার্কেটে কিন্তু অনেক বেশি বা সবচেয়ে বেশি বলতে পারেন। দেখুন নিউজটা কি, নিউজটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাপ্রুভ করেছে রিঅ্যাপয়েন্টমেন্ট অফ অতনু চক্রবর্তী, যিনি আগে চেয়ারম্যান ছিলেন, তার কিন্তু আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে কত 3 বছরের জন্য। এটা কিন্তু একটা ভালো নিউজ, কারণ কি, কারণ তিনি হচ্ছে এই যে এইচডিএফসি ব্যাঙ্কটাকে কিন্তু ভালো মতন রান করিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্য তাকে কিন্তু আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। টাইম পিরিয়ড কল থেকে মে 5, 2024 থেকে মে 4, 2027 পর্যন্ত। দেখুন দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্কের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু রেকমেন্ডেড করেছে রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য এই অতনু চক্রবর্তীকে, ঠিক আছে, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে। দেখুন এসজেভিএন এই কোম্পানিটা কিন্তু একটা ভালো কোম্পানিটা দেখুন আজকের দিনে কিন্তু একটা ভালো আপসাইড ওপেন কিন্তু ভালো হয়েছিল, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা নিউজটা কভার করি। আজকে যদি দেখি তাহলে এসডিভিএন যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু 4.5% মতন কিন্তু আপসাইড মুভমেন্ট প্রথমেই দেখিয়েছিল। কেন দেখিয়েছিল, কারণ কোম্পানির ব্যাগে কিন্তু 100 মেগাওয়াট সোলার একটা প্রজেক্ট কিন্তু এসছে হাতে, ঠিক আছে। তো আমরা যদি এই আর্টিকেল দেখলে দেখা যাবে কিন্তু 4.5%-এর কাছাকাছি আজকে বেড়ে কিন্তু 95.60 গেছিলো। তো যাওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু কোম্পানি অ্যাকুইজিশন অফ এ সিগনিফিক্যান্ট সোলার প্রজেক্ট, যেটা আমরা একটু আগে দেখলাম কত 100 মেগাওয়াট। তো স্বাভাবিকভাবে সোলার প্রজেক্ট হিসেবে কিন্তু বা কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে। তো রিনিউয়েবল সেক্টরে যেহেতু কাজ করছে, তো স্বাভাবিকভাবে সোলার যে প্রজেক্টগুলো সেগুলো তো অ্যাকুইজিশন করবেই। তার জন্য কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটছে যখন থেকে কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ শুরু করেছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে 168% কিন্তু কোম্পানিটা এক বছর রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 268% রিটার্ন দিয়েছে। তাও রিটার্নটা কখন থেকে, 2021-22 থেকে কিন্তু কোম্পানিটার রিটার্নটা এরকম দেখা যাচ্ছে। চার্ট দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন, কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে, তার জন্যই কিন্তু কোম্পানিটার মধ্যে দম এসছে। কোম্পানিটার মধ্যে আগে কিন্তু কোনো দম ছিল না। দেখুন আমরা যদি চার্ট দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সেই ফ্ল্যাটই চলছিল। তো এখন কি কোম্পানিটার দম আসার পিছনে কারণ হচ্ছে রিনিউয়েবল সেক্টর, কোম্পানিটা কিন্তু সেই সেক্টরে ভালো কাজ করছে। দেখুন মৈথান অ্যালয়েস প্ল্যান টু কত বলছে, পিক আপ 10 লাখ এনএসসি শেয়ার। দেখুন এনএসসি শেয়ার এখনও মার্কেটে আসেনি, তো তারা কিন্তু এটা বলতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু কিনছে। সেকেন্ডারি মার্কেট মিনস যে কোম্পানিগুলো হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড থাকে না, তার বাইরে যারা হচ্ছে স্টেক অ্যাকোয়ার করে বা স্টেক কেনে, তাদের সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো সেকেন্ডারি মার্কেটের কথা বলছি এখানে। দেখুন এনএসসি কিন্তু 10 লাখ শেয়ার কিন্তু কে কিনছে, মৈথান অ্যালয়েস বলে একটা কোম্পানি, তারা কিন্তু প্ল্যান করছে, ঠিক আছে। যেখানে কত 324 করোড় কিন্তু তারা হচ্ছে দিয়ে হচ্ছে 10 লাখ শেয়ার তারা কিনবে। দেখুন এনএসসি
কিন্তু প্রাইমারিলি অ্যাপ্রুভ করেছে এই অ্যাকুইজিশনকে। এই যে 10 লাখ শেয়ার, এটা কত? 0.02% স্টেক, ঠিক আছে। দেখুন বিভিন্ন কারণে কিন্তু হচ্ছে এনএসসির মার্কেট লিস্ট হচ্ছে না, কারণ এনএসসি লিস্ট হলে বিএসসিতে লিস্ট হবে। তো সেবির কাছ থেকে বিভিন্ন রকম তারা সেবি কিছু পয়েন্ট রেখেছে বা কিছু ফল্ট রেখেছে এনএসসির, সেই ফল্টগুলো তারা ঠিকঠাক করতে পারছে না, যার জন্য কিন্তু মার্কেটে লিস্ট হতে পারছে না। তো সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু এই খবরটা শোনা যাচ্ছে যে তারা এতটা স্টেক কিনবে, যেখানে বলছে যে কতটা হচ্ছে 324 করোড় কিন্তু তারা খরচা করতে চলেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা কিন্তু বড় নিউজ, ভালো নিউজ। আর এটা আশা করতে পারেন যে খুব তাড়াতাড়ি কিন্তু এনএসসির হচ্ছে লিস্টেড হতে চলেছে শেয়ার মার্কেটে। ইন্ডিয়াবুল হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানি নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু আজকে কোম্পানিটা 2% ওপরে খুলেছিল বা ওপরে খুলেছিল, সেখান থেকে কিছুটা নিচে এসছে, বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে। তো কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। দেখুন, ফর্মার ব্ল্যাকস্টোন ইকুইটি হেড রাইজ স্টেক কার ইন্ডিয়াবুল হাউজিংয়ের যদি পার্সেন্টেজ হিসেবে দেখা যায় তাহলে কত দেখা যাচ্ছে। দেখুন, উনি স্টেক নিয়েছে কত? 24.99 লাখ ইকুইটি শেয়ার নিয়েছে, যেটা 0.52%, ঠিক আছে। কত নিয়েছে? এভারেজ প্রাইস হচ্ছে তার 213.57 পার শেয়ার। তো যার জন্য কিন্তু ইন্ডিয়াবুল হাউজিং আজকে আপসাইড মুভমেন্ট খুলেছে। তো এটা ছিল ইন্ডিয়াবুল হাউজিং নিউজ, হাউজিং ফাইন্যান্স নিউজ, যেখানে কিন্তু ব্ল্যাকস্টোনের যে ফর্মার ব্ল্যাকস্টোনের যে হেড, সে কিন্তু এই স্টেকটা কিনেছে বা বাই করেছে। সবশেষে বলবো, দেখুন ইনফোসিসের ফ্রাইডেতে কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছিল বা নিউজ পাওয়া যাচ্ছিল, যেখানে কত 12,500 করোড় হচ্ছে একটা এআই কোম্পানির সাথে একটা ডিল হয়েছিল, সেই ডিলটা কিন্তু ক্যান্সেল হয়েছিল বা টার্মিনেট হয়েছিল বলছিল। তো সেই ডিলটা কিন্তু আমি আবারও বলেছি যে সেই ডিলটা কিন্তু ইনফোসিস কোম্পানির খুব একটা বিশাল ম্যাটার করে না, কারণ কি কোম্পানিটার 6.5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। সেই জায়গায় দাঁড়িয়ে 12,500 করোড় কোনো ব্যাপার না, কারণ কোম্পানি আবার কোনো ডিল করে নেবে। দেখুন, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু এর আগে প্রচুর এরকম ঝড়ঝাপটা সহ্য করতো, তো সেই সব কোম্পানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইসব ছোটোখাটো ব্যাপার কিন্তু এই কোম্পানির কোনো ম্যাটার রাখে না, কারণ এই কোম্পানিটা হচ্ছে ওয়ার্ল্ড 3 লার্জেস্ট আইটি সার্ভিস প্রোভাইড কোম্পানি, ঠিক আছে। তো দেখুন, এই কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা আপসাইড মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করা যায়, কারণ কোম্পানিটার অল টাইম হাই ছিল কত? 1957, সেখান থেকে এখনও যদি দেখা যায় কোম্পানিটা কিন্তু অনেকটাই ডিসকাউন্টে রয়েছে, কত? 1568। তো অ্যাপ্রক্সিমেট 400 পয়েন্ট এখনও কিন্তু ডিসকাউন্টে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি থাকলে কিন্তু স্যার সবসময় ভালো গেনই হবে, প্রফিট ক্যাপিটাল গেন হবে। তো এই কোম্পানি কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, 1 বছরে কোম্পানিটা অনলি ফর 4%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 138% রিটার্ন দিয়েছে। তো আমরা যদি চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা তার অল টাইম হাই থেকে কিন্তু এখনও অনেকটা নিচে রয়েছে। তো 2024 আমাদের সবার জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে। তো আশা করি যে 2024-এ কিন্তু কোম্পানি তার অল টাইম হাই কিন্তু ক্রস করবে। এই ছিল আজকের মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, বেল আইকনটা প্রেস করতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।